সময় মানুষে অনেক ব্যথা দেয়, কারণ ঘড়িতে ফুল না কাটা থাকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। গাইস, এখন কিন্তু আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এই ধরনের এইচডিআর ভিডিও এডিটিং কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো কীভাবে আপনার ক্যাপকাট অ্যাপ দিয়ে এই ধরনের এইচডিআর ভিডিও এডিটিং করতে পারবেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন। তো গাইস, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ করব, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। তো এখন আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আপনারা এই এডিটিংটা করার জন্য আপনাদের অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। আপনারা সবাই ক্যাপকাট অ্যাপটি প্লে স্টোর অ্যাপ থেকে আপনারা ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে নিউ প্রজেক্ট রয়েছে, আপনারা এই নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন ওপেন করার পর, ঠিক আছে। তো ওপেন করার পর আপনার এখানে আপনার পছন্দের যে ভিডিওটা এডিটিং করবেন আপনারা সেই ভিডিওটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন একটি অ্যাড বাটন দেওয়া আছে, আপনার এই অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর গাইস, আপনারা একটু আপনাদের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইফেক্টস বলে একটা অপশন রয়েছে, আপনারা এই ইফেক্টসে ক্লিক করে দিবেন। তারপর আপনার এখানে ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। তারপর ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর আপনার গাইস আপনারা একটু স্ক্রল করে ডান পাশে আসবেন, মানে একদম শেষের দিকে আসবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন একটু সামনে এসে আপনারা আবার দেখবেন এখানে কমিক বলে একটি ক্যাটাগরি দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি কমিকে ক্লিক করে দেবেন। কমিকে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশনটা কিন্তু অন রাখতে হবে, ঠিক আছে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর আপনারা দেখতে পাবেন বিএনডব্লিউ কমিক একটি ইফেক্ট দেওয়া আছে, আপনারা এই ইফেক্টটাতে ক্লিক করে দিবেন। এবং যদি আপনারা প্রথম যদি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে থাকেন তাহলে আপনাদের কিন্তু ইফেক্টটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর আপনার ইফেক্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাহলে তাই আমি সাথে সাথে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনার বিএনডব্লিউ কমিক 1 এই ইফেক্টটা আপনাদের ক্লিক করে দিবেন। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন আপনার এই ইফেক্টটা আপনারা ভিডিওটা জুড়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো অ্যাড করে দেওয়ার পর আপনার এন্ডিং ওয়াটারমার্কতে ক্লিক করে আপনার ডিলিট অপশনে ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তারপর গাইস আপনারা আবার এখানে ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টসে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু একবারে সর্বপ্রথমে আসবেন। তারপর আপনি এখানে বেসিকে চলে আসবেন। তো বেসিকে আসার পর আপনি এখানে একটি ব্লার ইফেক্ট দেখতে পারবেন, আপনার এই ব্লার ইফেক্টটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি টিক মার্কে ক্লিক করবেন। এই ব্লার ইফেক্টটাও আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দেওয়ার পর আপনার উপরে একটি সেভ আইকন দেখতে পাচ্ছেন, সিম্পলি আপনার এই ভিডিওটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনার একদম ভিডিওটা থেকে বাইরে হয়ে যাবে না, আপনাদের এখানে আরও একটি কাজ রয়েছে, আরও দুইটি কাজ রয়েছে, তাহলে কিন্তু আপনারা এডিটিংটা করতে পারবেন। দেন আপনার ভিডিওটা সম্পূর্ণ সেভ হওয়ার পর আপনার এখান থেকে একটু এইখানে একটি ব্যাগ আইকন দেখতে পাচ্ছেন, আপনি এই ব্যাগ আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাগে চলে আসলাম। তারপর আপনার বিএনডব্লিউ কমিক 1 এই ইফেক্টটাতে আপনার লেটাতে আপনারা ক্লিক করে আপনার এই ইফেক্টটা জাস্ট আপনার ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর আপনার আবার এখানে আরও একটি ইফেক্ট অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য আবার আপনি ভিডিও ইফেক্টসে চলে আসবেন। তারপর আপনার আবার এখানে কমিকে চলে আসবেন। এখানে আপনার কমিক খুঁজে বের করবেন। তো কমিকে আসার পর আপনার আবার একবার নিচে চলে আসবেন। তারপর একদম শেষে আপনার নিয়ন একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন। তো আপনার এখানে নিয়ন এই ইফেক্টটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপর আপনার এই নিয়ন এই লেটাতে এই ইফেক্টটার লেটাতে ক্লিক করে আপনার এই ইফেক্টটার লেটা আপনারা এইভাবে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই করে দেবেন। তারপর আপনারা আবার উপরে সেভ আইকনে ক্লিক করে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ 100% পর্যন্ত সেভ করে নেবেন। দেন আপনাদের কীভাবে এইচডিআর ভিডিও আপনারা অ্যাড করবেন সেটি কিন্তু এখন আপনাদের দেখাবো, ঠিক আছে। তারপর আবার এখানে আপনার এই ব্যাগ আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ব্যাগ আসার পর আপনার এই দুটি যে ইফেক্ট রয়েছে, মানে ইফেক্টের লেয়ার, এই দুইটি লেয়ার আপনার জাস্ট ডিলিট অপশনে আপনারা ক্লিক করে এই দুটি লেয়ার ডিলিট করে দিবেন। দেন আপনারা এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনারা সর্বপ্রথমে আসবেন ভিডিওর। তারপর আপনারা দেখতে পাচ্ছেন একটি ওভারলে অপশন দেওয়া আছে, আপনি ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। তারপর সর্বপ্রথমে যেই ভিডিওটা আমরা সেভ করেছিলাম ওই ভিডিওটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, মানে প্রথমে যে ভিডিওটা সেভ করেছিলাম, ঠিক আছে। তারপর আপনার নিচে অ্যাড বাটনে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা অ্যাড হয়েছে। এখন আপনার এই ভিডিওটা জাস্ট এভাবে ফুল স্ক্রিন করে নেবেন, প্রপারভাবে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন, ঠিক আছে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর লেটারটা আপনারা ক্লিক করে রাখবেন। তারপর আপনি এখানে স্প্লিসে ক্লিক করবেন। তো স্প্লিসে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু ডান পাশে আসবেন। ডান পাশে আসার পর আপনি এখানে বার্ন এই ইফেক্টে তারপরে ক্লিক করবেন। তারপর আপনার নিজে টিকমার্ক ক্লিক করবেন। তারপর আপনার এখানে খালি জায়গায় ক্লিক করবেন। তারপর আবার এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় যেই ইফেক্টটা আমরা
অ্যাড করে আপনার ভিডিওটা সেভ করেছিলাম, আপনারা ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন, মানে 2 নম্বর যে ভিডিওটা সেভ করেছিলাম, ঠিক আছে। তো ওই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার নিচে অ্যাড বাটনে ক্লিক করবেন। তারপরে এই ভিডিওটা আপনার জাস্ট ফুল স্ক্রিন করে নেবেন এইভাবে, ঠিক আছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে স্প্লিট বলে একটা অপশন দেওয়া আছে, আপনারা এখানে স্প্লিটে ক্লিক করবেন। তারপর একেবারে শেষে চলে আসবেন আপনারা এইভাবে স্ক্রল করে। তারপর ডুডেজ যেই আপনারা একটি ইফেক্ট দিতে পাচ্ছেন, আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর নিচে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এই দুটি ইফেক্টের কাজ কিন্তু শেষ। তারপর গাইস আপনারা প্রথমে যেই লেয়ারটা আপনার আছে, এই প্রথমে যেই উপরের লেয়ারটা সাদা মানে হোয়াইট এবং ব্ল্যাক যেই লেয়ারটা আছে, আপনার এই লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তো এই লেয়ারটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে স্প্লিটসে ক্লিক করবেন। তারপরে এইটা আপনারা জাস্ট একটু কমিয়ে দিবেন এভাবে, ঠিক আছে। আপনার এটা 60 কিংবা 50 করে দিবেন, আমি এখানে 60 করে দিচ্ছি, আপনি এটা 60 করে দিবেন। তারপর আপনি এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপর নিচে যেই লেয়ারটা আছে এই লেয়ারটা ক্লিক করবেন। তারপর আপনি এখানে স্প্লিটসে ক্লিক করবেন। তারপর এটাও আপনারা জাস্ট একটু কমিয়ে দিবেন, এটাও আপনারা 60 করে দিবেন। তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের ভিডিওতে কিন্তু HDR লুকটা কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাবেন। তো এভাবে কিন্তু আপনারা এই ক্যাপকাট অ্যাপ দিয়ে কিন্তু HDR ইফেক্টটা কিন্তু অ্যাড করে নিতে পারেন। দেন আপনারা জাস্ট এভাবে কিন্তু অ্যাড করতে পারেন। তারপর আপনারা জাস্ট কীভাবে আপনারা আরও একটু ভালোভাবে অ্যাডজাস্ট করবেন সেটি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা জাস্ট নিচে আপনারা দেখতে পাচ্ছেন একদম সর্বশেষে আসবেন স্ক্রল করে। তারপর আপনি এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এক্সপোজারে আসবেন। তারপর এক্সপোজারটা আপনি একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে। মানে আমি এখানে 10 করে দিচ্ছি, আপনার ভিডিওতে যতটুকু প্রয়োজন আপনারা ঠিক ততটুকু করে দিবেন। তারপর শার্পেনটা আপনারা একবারে 100 করে দিবেন। তাহলে আপনাদের ভিডিওর কোয়ালিটিটা আপনাদের আরও বেড়ে যাবে, ঠিক আছে। তারপর গাইস আপনি আরেকটু ডান পাশে আসবেন। ডান পাশে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট বলে একটা অপশন রয়েছে, এই হাইলাইটে ক্লিক করবেন। তো এই হাইলাইটটা আপনারা একদম মানে -30 করে দিবেন, ঠিক আছে। তো -30 করে দেওয়ার পর আপনি এখানে শ্যাডোতে আসবেন। শ্যাডোটা আপনারা জাস্ট বাড়িয়ে দিবেন, ঠিক আছে। আমি 10 করে দিলাম, আপনারাও 10 করে দিবেন। তারপরে নিচে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটাতে কিন্তু HDR লুকটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো ক্যাপকাট দিয়ে কিন্তু আপনারা এভাবে কিন্তু এডিটিং করতে পারেন। তো আমি এখন ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু HDR লুকটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তারপর গাইস আপনার ভিডিওটা জাস্ট সেভ করে নেবেন। উপরে আপনার সেভ আইকনে আছে, এই সেভ আইকনে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যায়। তো গাইস এভাবেই কিন্তু আপনারা ক্যাপকাট অ্যাপ দিয়ে এই ধরনের HDR কালার গ্রেডিং ভিডিও এডিটিং করতে পারবেন। আপনারা আশা করি শিখতে পেরেছেন। গাইস আপনার যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনার সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।